জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীকে জেল জরিমানা করা হবে। আইন না মানলে অনধিক 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বর্তমানে যেমন প্রত্যেকটা ব্যক্তিগত গাড়ির মালিকদের সাথে একটা জুলুম করা হচ্ছে, খুব শীঘ্রই পথচারীদের সাথেও এরকম জুলুম শুরু হবে এই আইনটি পাশ হলে। কারণ বর্তমানে ফুটপাত দখল করে মূল রাস্তার অর্ধেক পর্যন্ত দখল করে ফেলছে কোথাও কোথাও। আইনটি সত্যি একটি সময় উপযোগী আইন। তবে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে মাঠ পর্যায়ে প্রশাসনের এই আইন বাস্তবায়নের কতটুকু সক্ষমতা আছে? রাস্তায় পথচারীদের চলাচলের জন্য ফুটপাত এবং ফুট ওভার ব্রিজ বানানো হলেও সেখানে এখন আর মানুষ চলাচল করতে পারে না। সেগুলো এখন বিশেষ ব্যবসায়ী কাজে ব্যবহার হয়। ফুটপাত দখলমুক্ত না করে এই ধরনের আইন বাস্তবায়ন করতে চাওয়াটা হাস্যকরের ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে, মাঠ পর্যায়ে প্রশাসনের যে অবস্থা, তারা সারা ঢাকা শহরে 10-12 লাখ অটোরিকশা ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে চলাচল বন্ধ করতে পারছে না। প্রতিনিয়ত উল্টো পথে এসে মানুষকে দুর্ঘটনার শিকার করছে। এ ধরনের গুরুতর অপরাধ বর্তমানে মাঠ পর্যায়ে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে। এই অবস্থায় এ ধরনের আইন কাগজে বাস্তবায়ন হলেও বাস্তবায়ন সম্ভব নয়। এই আইন বাস্তবায়ন করতে হলে আপনাকে ফুটপাত দখলমুক্ত করতে হবে, মাঠ পর্যায়ে প্রশাসনকে আরো শক্তিশালী হতে হবে। তবে সাধারণ মানুষের জন্য একটা কথা বলবো, এই আইন বাস্তবায়ন হলে বিভিন্ন সময় নানা কারণে আপনাদের জরিমানা গুনতে হবে। ফুটপাতে চলাচলের ব্যবস্থা না থাকলেও ঠিকই আপনাকে জরিমানা দিতে হবে। বর্তমানে যেমন প্রত্যেকটা ব্যক্তিগত গাড়ির মালিকদের সাথে একটা জুলুম করা হচ্ছে, খুব শীঘ্রই পথচারীদের সাথেও এরকম জুলুম শুরু হবে এই আইনটি পাশ হলে। কারণ বর্তমানে ফুটপাত দখল করে মূল রাস্তার অর্ধেক পর্যন্ত দখল করে ফেলছে কোথাও কোথাও। মাঠ পর্যায়ে প্রশাসন তার বিরুদ্ধে বিন্দু পরিমাণের কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু একটা বাইক অথবা একটা ব্যক্তিগত গাড়ি রাস্তার পাশে পার্কিং করলে নো পার্কিং এর মামলা দেয়। কিন্তু ঠিক তার পাশেই দেখা যায় ফুটপাত দখল করে, এমনকি মূল সড়কের অর্ধেকটা দখল করে দোকান বসিয়ে রেখেছে। কিন্তু প্রশাসন ওই জায়গাটায় নীরব, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। ঠিক তেমনি আপনার চলাচলের রাস্তা, ফুট ওভার ব্রিজ দখল থাকবে, কিন্তু আপনাকে চলতে হবে রাস্তা দিয়েই। কিন্তু পুলিশের যখন ইচ্ছা হবে আপনাকে মামলা দিবে, আপনাকে জরিমানা করবে। এ ধরনের আইন আসলে যারা তৈরি করে বা প্রস্তাব করে, আমার মনে হয় না তারা বাংলাদেশের রাস্তায় কখনো চলাচল করেছে। তারা হয়তো বা বাংলাদেশে হেলিকপ্টারে মুভমেন্ট করে। যারা এ ধরনের আইন প্রণয়ন করেন, তারা দয়া করে বাস্তবমুখী আইন প্রস্তাব এবং পাশ করান।